এই আইসক্রিমটি একবার খেলে বাইরে থেকে আর কিনে খেতে মন চাইবে না, এতটাই মজার। যা গরম পড়ছে, এই গরমে মাত্র 4টি উপকরণ দিয়ে এবং খুবই কম খরচে সহজেই এই গোলা আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। আর আইসক্রিম তো বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের। আইসক্রিম তৈরির জন্য আমাদের লাগছে এখানে লেবু। এখানে আমি একটি লেবু কেটে নিচ্ছি। এ পর্যায়ে একটি ব্লেন্ডার জার নিয়ে তাতে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, 1 চা চামচ লেবুর রস দিচ্ছি। লেবুর কারণে আইসক্রিমে সুন্দর একটি লেমন ফ্লেভার পাবেন। দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, এটি আইসক্রিমের টেস্টটিকে আরো বাড়িয়ে দেয়। আইসক্রিমের কালারের জন্য দিচ্ছি সামান্য হলুদ ফুড কালার, দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ইমালশন। এটি আপনারা বিভিন্ন কেকের দোকানে পেয়ে যাবেন। এই ইমালশনের কারণে আপনার আইসক্রিমের রং এবং স্বাদ একদম পারফেক্ট দোকানের মতো হবে। এখন আমি ব্লেন্ডারের মুখটি বন্ধ করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটি চাইলে আপনারা বাটিতে একটি চামচ দিয়ে অথবা একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমাদের ব্লেন্ডার করা শেষ। এখন এটিকে নামিয়ে ঢাকনা খুলছি। কালারটা কিন্তু একদম পারফেক্ট আসছে। এখন একটি সার্ভিং ডিশ নিয়ে তাতে আমি আইসক্রিমের মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটি বা মোল্ডে ঢেলে নেবেন। এ পর্যায়ে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ডিশটিকে ভালোভাবে চারিপাশ থেকে জড়িয়ে নিচ্ছি। আমাদের জড়ানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এটিকে আইসক্রিম হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আবার অন্য একটি ফ্লেভারের আইসক্রিম বানানোর জন্য ব্লেন্ডারে 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। একইভাবে সামান্য লেবুর রস দিচ্ছি। অতিরিক্ত লেবুর রস দিবেন না, তাহলে কিন্তু আপনার আইসক্রিমটি তিতা লাগবে। দিচ্ছি সামান্য বিট লবণ। এখন আমি রোজ ফ্লেভারের আইসক্রিম বানাবো, এ কারণে সামান্য লাল ফুড কালার দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ব্লেন্ডারের মুখটি বন্ধ করে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটু রোজ ফ্লেভারও দিতে পারেন। হয়ে গেছে আমাদের ব্লেন্ড করা, এখন নামিয়ে নিচ্ছি। রোজ ফ্লেভারের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। একইভাবে আমি আইসক্রিমের মিশ্রণটিকে একটি সার্ভিং ডিশে ঢেলে প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি। হয়ে গেছে, এখন এটিকেও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 7-8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। দেখতেই পারছেন সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। এখনো আমাদের একটু কাজ বাকি আছে। একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু আঁচড় দিলেই দেখবেন খুব সুন্দরভাবে দোকানের মতো গুঁড়া গুঁড়া হয়ে উঠছে। এভাবে আমি পুরো আইসক্রিমটিকে সুন্দরভাবে চূর্ণ করে নিচ্ছি। দোকানে ওনারা মেশিন ব্যবহার করেন, তাই খুব সহজেই হয়ে যায়। দেখতেই পারছেন আমাদের আইসক্রিমটি একদম পারফেক্ট হয়েছে। এটিকে আমি আবার একটু ফ্রিজে রাখছি ভালোভাবে সেট হওয়ার জন্য। একইভাবে আমি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটিকেও চূর্ণ করে নিচ্ছি। এটিকেও আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখছি, তাহলে ভালোভাবে সেট হবে। 1 ঘন্টা পরে আমাদের রোজ ফ্লেভারের আইসক্রিমটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। একটি বাটিতে আমি সার্ভ করছি। আমাদের অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটিকেও আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দুই আইসক্রিমটিকে আরো একটু আকর্ষণীয় এবং টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ এবং দারুণ মজার অরেঞ্জ ও রেড ফ্লেভারের গোলা আইসক্রিম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম দোকানের মতো। খুবই সহজেই কিন্তু আপনি এই আইসক্রিমটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এ ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।